আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে কি রান্না করতেছো তুমি? চিংড়ি মাছ ভাজি করব। ঠিক আছে, এই তাইলে যে আপনারা আমি দেখতে থাকুন কিভাবে চিংড়ি মাছ রান্না করতে হয়। এখন আমি তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে তেলগুলা ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি আগে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ একটু করে ফ্রাই করতে হবে না? অল্প, বেশি চিংড়ি মাছ ফ্রাই করতে না। বেশি করলে আর শক্ত শক্ত রাবার রাবার হয়ে যায়। মজা থাকে না, চিংড়ি মাছের স্বাদ কমে যায় ফ্রাই করলে। অল্প করে ভেজে নিতে হবে না? হ্যাঁ, চিংড়ি মাছ বেশি তবে মাছগুলো প্রথমে আপনারা ভেজে নেবেন, লাল লাল হালকা করে একটু লাল করব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ কমে যায় এবং শক্ত শক্ত রাবারের মতো হয়ে যায়, বেশি মজা হয় না। গোপন টিপস। গোপন দিতে দেখেন মাছগুলো কত সুন্দর একটা কালার আসছে। কুচি দিয়ে দেব। হালকা ভাজার পরে বেশি পেঁয়াজ কুচি দিলে মজা হয়, আমি বেশি দিয়ে দিলাম। দিয়ে দাও। এখন পেঁয়াজটাও লাল লাল করব মাছের সাথে একসাথে। হ্যাঁ, তো অনেকে তো আলাদা করে করে মনে হয়, মাছগুলো নিয়ে ফেলে পরে আবার পেঁয়াজ দিয়ে না আমি এরকমই করি, এটা অনেক মজা হয়। এক একজন এক এক রকমের করে। এটাতে স্বাদ বেশি না? আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। একসাথে প্রথমে মাছগুলো লাল লাল করে, এরপর যখন কালারটা চেঞ্জ হবে আপনারা চাইলে পেঁয়াজগুলো দিয়ে একসাথে পেঁয়াজগুলো লাল লাল করে নেবেন। রসুন বাটা দিয়ে দিছি, কুচানো দিয়ে দেওয়া যায়, চিংড়ি মাছ না দেবো। রসুন বাটা না? অল্প একেবারে। লাল লাল করে নিতে হবে না? হ্যাঁ, লবণ পরিমাণ মতো। চিংড়ি থেকে ঝোল বেশি দেয় নাকি কম? কি ঝোল থাকে? ঝোল থাকে না তো, এটি ভুনা করবো তাইলে না, তো লবণ মাখা মাখা করবো। একদম মানে ঝোলও না, একদম শুকনাও না, মাখা মাখা করলে একটু মজা হয়। বাকি একদম ঝোল দিয়ে ভাত, কি মজা। এরপর কি দিবা? হলুদ মরিচের গুঁড়ো 2 চামচ দেবো। মানে কাঁচামরিচটা, কিন্তু কাঁচামরিচ আজকে টমেটো কিছুই নাই, টমেটো কুচিও দেওয়া যায়, এগুলো নাই কিছু, সেজন্য একটু ঝাল বেশি দিচ্ছি চিংড়ি মাছে। হলুদের গুঁড়ো না? হ্যাঁ, 1 চামচ। আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো আর কি, 1 চামচ দিয়ে ভালো করে মিক্স সুন্দর করে মিক্স করে পরে অল্প পানি দিয়ে দেবো, যাতে হলুদ মরিচের গন্ধ না আসে। চিংড়ি মাছ পানি দিয়ে দেবো অল্প করে। আমাদের বরিশালের স্টাইলের রান্না। এটা বরিশালের স্টাইলের রান্না, আপনারা হয়তো জানেন। বরিশালে যারা আছে তারা এরকমই রান্না করে। আমার ওয়াইফের বাড়ি আবার বরিশাল, আমি চট্টগ্রামে। দেখেন কালারটা কি সুন্দর, ইচ্ছা করতেছে, মন চাচ্ছে এখনই খাই ফেলি। গরম ভাতের সাথে এরকম চিংড়ি হইলে 2 প্লেট ভাত এমনিতে খাওয়া যায়। দারুণ একটা কালার, দেখেন কাছ থেকে দেখায়, দেখেন কত সুন্দর একটা কালার। বোঝা যায় গরুর নিহারি। এদিকে ফাঁকের মধ্যে আপনাদেরকে দেখাই ফেলি, এইদিকে আরেক চুলায় গরুর নেহারি রান্না হচ্ছে। নিহারি বসাই রাখছে একদম আজকে সারাদিনের জন্য। নেহারির ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও দেখে আপনারা নেহারি রান্না করতে পারেন। নতুন আরেকটু পানি দিয়ে সুন্দর করে হয়ে যাবে চিংড়ি মাছ ভাজি। সেটা কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে না? আর একটু ঝোলটা যখন একটু ঘন ঘন হবে তুলে ফেলবো। একটু টমেটো তো দিতে পারে না? টমেটো নাই, কাঁচামরিচ। তো এই যে দেখেন ফাইনাল লুক চিংড়ির, দেখেন কত সুন্দর কালার। তো এইভাবে আপনারা চাইলে বাসায় বসে এই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে চিংড়ি রান্না ট্রাই করতে পারেন। আশা করি খারাপ হবে না, যেই খাবে সে খুশি হবে। তো আজকের ভিডিওটা এতটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।